গতির প্রকারভেদ আমরা হেডলাইন দিছি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে গতিকে ভাগ করা হয়, মানে অনেক ধরনের গতি। তারপরও আমরা কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে লিখি। দেখো প্রথমে আমরা লিখলাম দেখো গতি, প্রথমে হচ্ছে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা লিখি। প্রথমে লিখতে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে দুই ধরনের প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে হচ্ছে গতি দুই ধরনের। একটা হচ্ছে আপেক্ষিক গতি, আমরা আগেও পড়ছি না, আর এটা হচ্ছে পরম গতি। মানে কি, আপেক্ষিক গতি হচ্ছে যা অন্য কারো সাপেক্ষে হিসাব করি আমরা, অন্য কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি গতিশীল হয়, যেমন বোর্ডের সাপেক্ষে আমি স্থির, আর যদি আমি মনে করি হাইটা যাই, তার মানে বোর্ডের সাপেক্ষে আমি কি গতিশীল। আর যদি কারো সাপেক্ষে হিসাব না হয়, তখন ওই গতিটাকে আমরা কি বলি, পরম গতি। আর এই পরম গতি বলতে আসলে বাস্তবে কি কোনো কিছুর অস্তিত্ব নাই। পৃথিবীতে যা আছে সব গতি কি গতি, আপেক্ষিক গতি। আমি কিছুটা শিখতেছিলাম গতি। দেখো তো তখন গতির হচ্ছে প্রকৃতির উপর ভিত্তি করে, আবার হচ্ছে গতি মানে কোন ধরনের কোন প্রকৃতির, আমরা যদি দেখি প্রকৃতির উপর ভিত্তি করে গতি আবার কয়েক ধরনের। কয় ধরনের আমরা একটা একটা যদি লিখি, দেখো রৈখিক গতি, তার আরেকটা হচ্ছে সরল রৈখিক গতি। খেয়াল করো, রৈখিক গতি বা সরল রৈখিক গতি। এরপরে আমরা লিখলাম হচ্ছে ঘূর্ণন গতি, চলন গতি, মিশ্র অথবা জটিল গতি। এরপরে হচ্ছে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। হচ্ছে গতির বিভিন্ন প্রকার দেখো, পর্যাবৃত্ত গতি, যার আরেক নাম এখানে এরকম লেখে পর্যাবৃত্ত বা পর্যায়বৃত্ত, যেটা লেখো পরবর্তী স্যার আমার বই থেকে লেখা ঝামেলা। নাই বাট দরকার হয়। তোমার বইয়ে কি আছে, আমরা যা কিছু সব কি আছে না, একদম আমাদের সিকিউর কোশ্চেন শিখতে আসতে তো পড়ালে তো সব বই বাইরে থেকে, বই হচ্ছে কি সব। লেখো, সবগুলো লেখো। লেখো তাড়াতাড়ি। ক্লাস দেখতে হইলে মনে করো ইউটিউবে আমরা দিয়ে রাখবো না, হ্যাঁ, তখন কখনো দেখতে মন চাইলে বা যখন যেটা মন চাই টপিক ওয়াইজ লেখা আছে। এই কারণে তুমি অনেক সময় চ্যানেল খুঁজে পাবা না, এখানে সাবস্ক্রাইব করে দিলে খুঁজে পাবো। এখন অনেকে মেসেজ দেয় স্যার খুঁজে পাইতেছি না। কেমিস্ট্রি এন্ড ফিজিক্স। দেখো এটা লেখার পর এটা নিচে হচ্ছে আমরা প্রথমে এক নাম্বার যেটা হেডলাইন দেই সরল রৈখিক গতি। নাম শুনেই বোঝা যায় কোনো কিছু বা কোনো বস্তু যদি সোজা পথে চলে তখন তার গতিকে আমরা কি বলি, সরল রৈখিক গতি। তো লেখো প্রথমটা হেডলাইন দিয়ে রাখো
দেখো হচ্ছে কোনো কিছু যদি সরল রেখায় গমন করে, কোনো কিছু যদি সরল রেখায় গমন করে, কোনো কিছু যদি সরল রেখায় গমন করে, তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। কোনো কিছু যদি সরল রেখায় গমন করে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। এরপর তোমরা কিন্তু পরীক্ষাগুলো ভালো করে দেওয়া লাগবে, তোমরা যদি সব পারো, সব বুঝো, পরীক্ষাটা বন্ধ করো। যদি একটা দিছিল না, ও দেই নেই, ও একটা দিছিল, একটা দিছিল না, দুটা দিছিল, এই কটা দিছিল, দুইটা। লেখো এরপর লেখো ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে তোমরা কালকে যারা ওই ব্যাচের পরীক্ষা দিচ্ছ, ওই ব্যাচেরই প্রায় 15 জন অ্যাবসেন্ট, 15 জন। ওদের কাছে 52 জন ক্লাস করে একসাথে। কোনো কিছু যদি একটি বেসে টোটাল 52 জন। স্যার তিনজন করে বসে তো হয়ে যাবে। তিনজন করে বসে না, 6 জন। চারজন করে, ও আছে। না না, তোমরা যেটা বসে হয়ে যাবে। এটা 6 জন ইজিলি বসে। না না, দেখো দেখো কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে, সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেই গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে সেই গতিকে ঘূর্ণন গতি বলে। মানে কি, সমান দূরত্বে থেকে ঘুরতে থাকবে, এমন হবে না যে ওই যে রাদারফোর্ড পরমাণু মডেলের মতো যে ঘুরতে ঘুরতে এরকম কাছে এসে ঘুরতে, এমন হবে না, সমান দূরত্বে থেকে ঘুরতে থাকবে। যেমন এই রুমি অনেক এক্সাম্পল আছে, যেমন ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা বলো, সেকেন্ডের কাঁটা বলো, ঘুরতেছে না সমান দূরত্বে, অনবরত ঘুরতেছে। এর থাইমে গেলেই ব্যাটারি ফেলা হবে, বুঝছো? যেমন মাথার উপরে ফ্যান, ফ্যানের পাখা সমান দূরত্বে থেকে ঘুরতেছে, এদের গতিগুলোকে আমরা কি গতি বলি? ঘূর্ণন গতি। বুঝছো না? তুমি লেখো, এক্সাম্পল লিখে দেখো। পর্যন্ত গতিতে আসে একটু, দুইটার মধ্যে সামান্য পার্থক্য আছে। লেখো তো, এটার ক্ষেত্রে হচ্ছে তুমি কি লিখবা, কি লিখছো, লেখো হচ্ছে এটার এক্সাম্পল লেখো ঘড়ির কাঁটার গতি, কমা দিয়ে লেখো হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন গতি। মানে এগুলো তোমরা জানি, ঘড়ির কেন, যেটা বাইরেরটাও জানি। সূর্যের চারপাশে পৃথিবীর গতি। আবার এরকম হইতে পারে, এটা লেখা লাগবে না, যে পৃথিবীর চারপাশে চাঁদের গতি। পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে, এক একজনের চারপাশে এক একজন ঘুরে। এরপরে লেখো, এটাও লেখা যাবে। হ্যাঁ, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের গতি, এগুলো সব ঘূর্ণন গতি। হ্যাঁ, এরপরে লেখো 3 নাম্বারটা হেডলাইন দাও, চলন গতি। ভিডিওটা বন্ধ করে গরম লাগে। হ্যাঁ, লেখো লেখো এরপরে লেখো চলন গতি।
চলন গতি নাম শুনে বোঝা যায় যে চলতে থাকে কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখে। মানে কি দেখো, চলন গতির ক্ষেত্রে এটার মানে হচ্ছে এরকম, তুমি যদি মনে করো একটা পাখি এদিকে যাইতেছে, খেয়াল করো, আরেকটা পাখি এদিকে যাইতেছে, আরেকটা এদিকে যাইতেছে, সন্ধ্যার সময় একজন এদিকে যাইতেছে, এটা কিন্তু চলন গতি না। চলন গতি হচ্ছে কিরকম, যে যারা যাইতেছে, মনে করে এইখানে যারা যাইতেছিল এরকম না হয়, যদি এরকম হইতো, মানে সবার দিক কোন দিকে, একই দিকে হইতো, তখন এদের গতিটাকে আমরা কি গতি বলি, চলন গতি। বুঝছি কথাগুলা? যে যেমন মনে করো মিছিলের গতি, কি কারণে মিছিলের যায় না, সব মিছিলে সব একদিকে যাইতেছে, এমন তো না। মিছিলেতে যদিও আমাদের দেশে এমন হয়, মিছিলের থেকে দৌড়ে মনে করো 5 জন 4 জন চা খেতেছে, তো যদি সবাই একদিকে একই দিকে যাইতে থাকে তখন এদের গতিটা হচ্ছে কি, চলন গতি। যেমন গাড়ির সামনের চাকা আর পিছনের চাকার গতি, সামনের চাকা দুইটা যেদিকে যায়, সামনের চাকা নোয়াখালী দিয়ে গেলে পিছনের দুইটা কি বরিশালের দিকে যায়, ওই দুইটা নোয়াখালীর দিকে যায়, একই দিকে যায়। তার মানে এটা কি গতি এদের, চলন। তুমি বলতে পারো স্যার গাড়ির চাকা তো ঘুরেও, ঘোরাটা গুণন গতি, আর এই যে সামনের চাকা পিছনের চাকা সবাই যে একসাথে যাইতেছে, বা ট্রেনের কম্পার্টমেন্ট প্রথমটা যেদিকে যায় পরেরটাও একই দিকে যায়, তখন এদের গতিগুলোকে আমরা কি গতি বলি, চলন গতি। তো দেখো কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যে কমোডিয়া লিখবা, বস্তুর সকল কণা, বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, 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 তাহলে সেই গতিকে চলন গতি বলে, তাহলে সেই গতিকে চলন গতি বলে। এক্সাম্পল লেখো, গাড়ির চাকার গতি, দেখলে কিছু দেখে নাকি, গাড়ির চাকার গতি, এরপর লেখো নেক্সট, এরপরে হচ্ছে আমরা হেডলাইন দেই পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এটা ভালো করে বুঝো, এটা অনেক গতির সাথে তোমার মিলে যেতে চাইবে, তখন ধরে আনা লাগবে যে এই দলের পর্যায়বৃত্ত গতি হচ্ছে। দেখো ভালো করে বুঝো, দেখো এই তুমি মনে করে এখানে দাঁড়ানো, তুমি কি করছো, একটা বৃত্তাকার পথ, তুমি মনে করো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা বৃত্তাকার পথ, এই যে তুমি এখানে দাঁড়ানো ছিলা, পুরোটা একবার ঘুরে আসছো, ঘুরে আসতে আমরা ধরলাম t = 5 মিনিট লাগছে, পরের বার আবার ঘুরে আসছো তখনও 5 মিনিট লাগছে, পরের বার আবারও ঘুরে আসছো 5 মিনিট, মানে বারবার একই দিক থেকে এদিক থেকে যাইতেছো, ঘুরে এদিক থেকে আসতেছো, বারবার একই দিক থেকে ঘুরে আবার ফেরত আসতেছো, যাই আবার ফেরত আসতেছো একই দিক থেকে। এমন হলে কিন্তু হবে না যে তুমি এই দিক দিয়ে গেছো, এরপর মনে করো হচ্ছে প্রথমবার উল্টো আসছো, পরের বার চিন্তা করলে এদিকে রাস্তা আছে, দিকে ঘুরে এদিক দিয়ে আসি, তাহলে কিন্তু হবে না, প্রতিবার একই দিক থেকে আসা লাগবে, এক নম্বর শর্ত হচ্ছে। এবং প্রতি ক্ষেত্রে প্রতিবার গুণনের ক্ষেত্রে সময়ের মান কি সেম, যেমন এটা যে বৃত্তাকার পথই হবে এমন না, এটা এমনও হইতে পারে যে কোনো ঘটনা যদি একই নির্দিষ্ট সময় পর পর আসে তখন ওইটাকে বলা হয় পর্যায়বৃত্তি, আর যদি গতি হয় তখন বলি পর্যায়বৃত্তিক গতি। মানে পর্যায়বৃত্তি বলতে কি বোঝায়, যেমন মনে করো আজকে কি বার, সোমবার, 7 দিন পর আবার সোমবার, আবার 7 দিন পর সোমবার, কখনো এমন তো হবে না যে পরের সোমবার 5 দিন পর হবে, হবে না। তো এটাকে বলা হয় পর্যায়বৃত্তি। যেমন জন্মদিন, যেমন মনে করো এই যে পয়লা বৈশাখ, তো এগুলো কি তোমার পর্যায়ক্রমে 1 বছর পর পর আসে, 1 বছর 2 বার আসে না। যে জিনিসগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর পাওয়া যায়,
ওই জিনিসটাকে কি বলা হয় পর্যায়বৃত্তি। আর যদি এই গতিটা যদি এমন হয় নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই ভাবে আসে, তখন ওই গতিটাকে আমরা কি বলি পর্যায়বৃত্তিক গতি। এখন এটা এমনও হইতে পারে, দেখো এই সুতার সাহায্যে একটা বস্তু বাঁধছে, এটার কোনো সরল দোলক, এটা কোন জায়গায় পাই, অনেকের বাসাতে পেন্ডুলাম ঘড়ি আছে, দুলতে থাকে, আছে না? তো এইটারে মনে করো আমরা এইদিকে ধাক্কা দিলাম বা দোলনা ধাক্কা দিলে এই মনে করো এইখান থেকে এই পজিশনে আসছে, এইখান থেকে আবার এই ফিরে আসছে। এটা কিন্তু একটা পূর্ণ চক্র হয় নাই। আমরা কি বলছি, ঘুরে একই দিক থেকে ফিরে আসে। দেখো এটা যেদিকে যাইতেছিল এটা কোন দিকে, একই দিকে না? বাট তুমি এদিকে ধাক্কা দিছো, এদিক থেকে আসছে, এটা একই দিক থেকে আসছে, তখন এটা কি হয়, এটা আবার পিছনে এদিকে আসে, এখান থেকে এখানে আসছে, ছিল এই পজিশনে, এটা বি এটা সি, এখানে আসছে, এখানে আসার পর এখান থেকে ঘুরে আবার এই গেছে, বুঝছি আমরা? এবার একই দিক থেকে দেখো আবার এই যাইতেছে, মানে হচ্ছে তোমার এইখান থেকে রওনা দিয়া মানে হচ্ছে অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় কোন দিকে, এদিকে, মানে এইখান থেকে এদিক বরাবর রওনা দিছে। আরো এক্সাম্পল দেই, মনে করো তুমি মনে করো একটা গাড়ি নিয়ে রাস্তায় নামছো, হ্যাঁ, এই হেডলাইট হচ্ছে এদিকে, এখন তোমার এক বন্ধু এসে বলল দোস্ত গাড়িটাতে আমি একটু চালাই, সে কি করছে, এতটুকু গেছে, যায় আবার ফিরে আসছে, ফিরে আইসা এখন মনে করো তোমার গাড়ি বুঝাই, এবার তো হেডলাইট এদিকে না, এদিক থেকে ফিরে আসলে গাড়িটা বুঝাই দিতেছে না তো গাড়ি, তাহলে বলতেছে না আমি মানি না, আমার গাড়ি যেদিকে ফিরানো ছিল ঘুরাই দিবে, আমি ঘুরাইতে পারবো না, ইউটার্ন নিতে পারবো না, তখন কি করছে, আবার আবার এদিকে যায় ঘুরে এসে এবার এই বুঝাই দিচ্ছে। তো কয়টা খন্ড, এখানে হচ্ছে এদিক থেকে হচ্ছে এই গেছিল, এই যে আইসা এই যে এই ঘুরে, চারটা খন্ড, 1 2 3 4, মানে হচ্ছে এটাও কি আবার আরেকজন এসে নিছে, সেও আবার একইভাবে ঘুরে এনে দিছে। মানে এরকম প্রত্যেকটা, যদি কোনো বস্তুর গতি এমন হয় অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক বিপরীত দিক থেকে আবার একই দিক থেকে ওই বিন্দুতে আসছে, তাকে ঘুরে একই দিক থেকে একদম জায়গাটা জায়গায় রেখে দিতে পারছি। এখান থেকে যদি এদিকে যায়, এদিকে আসে, একই দিক থেকে আসে, ছিল এদিকে, কলম এদিকে গেছে, আসার সময় হচ্ছে এদিকে, তার মানে ওদিক ফিরানো আছে, এদিকে যায় আবার এইদিকে আসছে, তার মানে এই পুরোটা কি একটা মনে করো হচ্ছে একটা পর্যায়বৃত্ত, একটা পূর্ণ চক্র। তো এখন এই প্রথম একবার হয়েছে, পরে আবার এমনি দুলতেই আছে, প্রতিটা পূর্ণ চক্রের জন্য, আর বৃত্তাকার পথ হলো হচ্ছে একটা পূর্ণ চক্র, প্রতিটা পূর্ণ চক্রের জন্য যদি একই সময় লাগে তখন ওই গতিটাকে কি গতি বলা হয়, পর্যায়বৃত্ত গতি। এটারে কিন্তু ঘূর্ণন গতিও বলা হয়। বৃত্তাকার পথে ঘুরতেছে না, এটারে কি ঘূর্ণন গতি বলতে পারবা? এটা তো বৃত্তাকার পথে ঘুরতেছে না, ঘুরতেছে, তার মানে কি সকল, দেখো খেয়াল করো যে এখন এখানে আরো কিছু কথা আছে, তোমার পর্যায়বৃত্ত গতি, যে পর্যায়বৃত্ত গতির জন্য সময় ফিক্সড, যেমন যদি এমন হয় বৃত্তাকার পথে তুমি দৌড়াইতেছো একই রাস্তায়, বাট প্রথমে শক্তি অনেক বেশি ছিল, প্রথমবার অনেক দ্রুত গতিতে দৌড়াইছো, সময় লাগছে মনে করো 5 মিনিট, পরে কিছুক্ষণ পর তোমার ক্ষুধা লাগছে, দৌড়াতে পারতেছো না, সময় লাগছে 15 মিনিট, সময় কি এক? ঘূর্ণন গতি, এটা ঘুরছো, বাট কি গতি না, পর্যায়বৃত্ত গতি না। যেমন ফ্যানের সুইচ বন্ধ করে দিছি আমরা, ফ্যান অনেকক্ষণ ধরে চলতেছিল, সমান গতিতে চলতেছিল, ওটা ছিল পর্যায়বৃত্ত গতি। ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়ার পর ফ্যান তখনও ঘুরে, হ্যাঁ, মানে যখন সুইচ অন ছিল ফ্যান ঘুরতেছে, ওটা পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন গতিও ঘুরলেই হইছে। আর পর্যায়বৃত্ত গতি শুধু ঘুরলেই হবে না, ঘোরার পর আবার প্রতি ঘড়ির জন্য সময় কি লাগবে, সমান লাগবে, তখন এটা পর্যায়বৃত্ত গতি। বুঝছো কথাগুলো? তো তাহলে ফ্যানের সুইচ বন্ধ করে দিলে তখনও ফ্যানের পাখা ঘুরে, বাট প্রতিবার ঘোরার জন্য সময় কি একই লাগে, কারণ আস্তে আস্তে কমতে কমতে কমে জিরো হয়ে যেতেছে না, তখন ফ্যানের সুইচ বন্ধ করার পর যে গতি, এটা হচ্ছে কি গতি, ঘূর্ণন গতি। আর সুইচ যখন অন থাকে তখন ঘূর্ণন গতি প্লাস পর্যায়বৃত্ত গতি দুইটাই থাকে, বুঝছি আমরা? এরপর হচ্ছে আবার সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি না, পর্যায়বৃত্ত হইলেই যে ঘুরতে হবে এমন না। এটা কি তোমার, এটা পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি দুইটাই, বাট এটা শুধু পর্যায়বৃত্ত গতি, এটা তো ঘূর্ণন গতি না। মানে পর্যায়বৃত্ত হইলেই যে ঘুরবে এমন না, এরকম অর্ধেক অর্ধেকও হইতে পারে। বুঝছেন কথাগুলো? ক্লিয়ার? তো আগে লেখো, আগে হচ্ছে আমরা যেটা বলি আগে এটা লেখো,
কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। মানে ঘুরলেও কি হইতে হবে, সমানভাবে ঘুরতে হবে। যেমন আমাদের শুধু ঘোরাই না, মানে যেই জিনিসগুলো একই রকম, যেমন আমাদের হৃদস্পন্দনের গতি, হার্টবিট, লেখো হৃদস্পন্দন গতি, ঘড়ির কাঁটার গতি, দেখছো ঘড়ির কাঁটার গতি, সরল দোলকের গতি। সরল দোলক মানে যে পেন্ডুলাম, এই যেগুলা তুমি এটার নিচে দুইটা চিত্র চাইলে এটা রাখতে পারো, তার এগুলো দোলক, দুনিয়া। ঠিক আছে, দোলক শব্দ অতটা শোনো না, তুমি গোলক শুনছো না, আবার গোলগুলো আছে। হ্যাঁ লেখো, এটা লেখার পর এর পরের গতি লেখো। নেক্সট হচ্ছে লেখো স্পন্দন গতি। চিত্র আঁকো নাই এটা? এটা তো ভালো না, সমস্যা নেই। স্পন্দন গতির অনেকগুলো নাম। স্পন্দন গতির আরেকটা নাম সরল স্পন্দন গতি, আরেকটা নাম হচ্ছে সরল সন্দিত স্পন্দন গতি। সব একই কথা না? লেখো স্পন্দন গতি। তো এখন স্পন্দনের আরেক সিনোনিম হচ্ছে কম্পন। এটা স্পন্দন গতির আরেক নাম। মানে হচ্ছে এক ধরনের গতি অনেক ধরনের মধ্যে থাকতে পারে। যেমন কোন বস্তুর গতি যদি এমন হয় যে অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় কি হয়, পর্যায়কাল, মানে পুরো একটাই পূর্ণচক্র সম্পন্ন করতে যে সময় লাগে এটাকে বলা হয় কি পর্যায়কাল বা দোলনকাল। এই যেমন এইখান থেকে পুরোটা ঘুরে আসতে যে সময় লাগে এটাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। তো এখন এই বস্তুটা এইখানে ছিল, এদিকে 2 খণ্ড এদিকে 2 খণ্ড, তো টোটাল যদি 4 মিনিট লাগে, ধরো এই পাশে 2 মিনিট, এই পাশে কি ধরলাম 2 মিনিট, মানে অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে গতিশীল হয় তখন তার গতিকে আমরা কি গতি বলি, স্পন্দন গতি। তো লেখো কোন বস্তু কণার গতি যদি এমন হয় যে অর্ধেক সময় যেদিকে গমন করে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে। অর্ধেক সময় যেদিকে গমন করে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে। তাহলে সেই গতিকে
তাহলে সেই গতিকে সরল স্পন্দন গতি বলে। তাহলে সেই গতিকে সরল স্পন্দন গতি বলে। বাসায় যে কেউ উঠাবা তো তাহলে খারাপ করে লিখতেছো কেন, ডাইকে লিখতেছো? আমি তো ওখানেই আছে দরকার কি? এগুলো পড়াইছিলাম গতি তোমাদের? জি স্যার। শিওর? সরল স্পন্দন গতি বলে। এটার এক্সাম্পল লেখো। এটার এক্সাম্পল লেখো সরল দোলকের গতি। এক্সাম্পল লেখো সরল দোলকের গতি। কমা দিয়ে লেখো স্প্রিং এর গতি। সরল পর্যায়বৃত্ত হয়। মানে সকল, এটা মনে রাখবা, হ্যাঁ খেয়াল করো, সরল দোলকের গতি, এরপর লেখো স্প্রিং এর গতি। এটা খেয়াল রাখো, দেখো এই সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত, যেমন এই যারা স্পন্দন গতি এরা সবাই পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত কি না? স্পন্দন গতি না। যেমন বৃত্তাকার পথেগুলো তো স্পন্দন না, আবার পর্যায়বৃত্ত গতি। আর যে তোমার স্পন্দন গতি মানে হচ্ছে অর্ধেক সময় যেদিকে যাবে অর্ধেক বিপরীত দিকে যাবে, তার মানে এদের সময় তো সবসময় একই। প্রতিটা চক্রের জন্য সময় কি লাগতেছে? একই লাগতেছে। মানে যাদের জন্য প্রতি একই ঘটনা ঘটতে একই সময় লাগে তারাই পর্যায়বৃত্ত। বুঝছো কথাগুলো? তো এখন আমরা লিখি এটা নিচে আমরা কিছু কোশ্চেন লিখি। স্যার দশটা হতে কোচিং তো জানি তো, এক মিনিট লেখো। লেখো সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি। সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন? কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন? এরপরে লিখবা সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয় কেন? সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয় কেন? তো আরেকটা গতি লিখছিলাম, দেখো মিশ্র গতি। মিশ্র গতি মানে কি জানো? কোশ্চেন লেখা মিশ্র গতি, এক মিনিট লেখা। হ্যাঁ, মিশ্র গতি। মিশ্র গতি বলতে আমরা কি বুঝি? কোন বস্তুর গতি যদি এমন হয়, লেখো কোন বস্তু কণার গতি যদি এমন হয় যে মিশ্র গতি, কোন বস্তু কণার গতি যদি এমন হয় যে একই সাথে ঘূর্ণন এবং চলন গতি বিদ্যমান থাকে, একই সাথে ঘূর্ণন এবং চলন গতি বিদ্যমান থাকে, একই সাথে ঘূর্ণন এবং চলন গতি বিদ্যমান থাকে, তাহলে তার গতিকে মিশ্র গতি বলে। তাহলে তার গতিকে মিশ্র গতি বলে। মানে মিশ্র গতি সমান সমান কি? চলন গতি, চলন প্লাস ঘূর্ণন। বলছি আমরা দুইটা একসাথে, যেমন গাড়ির চাকা ঘুরেও আবার সামনেও যায়, যেমন ফ্যান, এটা শুধু ঘূর্ণন গতি, হ্যাঁ, বাট গাড়ির চাকা কি? ঘুরেও সামনেও যায়, তার মানে এটা হচ্ছে কি গতি? চলন গতি। বলছি আমরা এই হচ্ছে আমাদের গতির বিভিন্ন প্রকারভেদ। আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা আরো কিছু সিকিউ দেখব। বলছি আমরা এটার মধ্যে আরো কিছু সিকিউ আছে, বেগ, সরণ। তোমাদের কি লেখচিত্র পড়াইছিলাম?